বাবাজি, 5 কাজ একসাথে যারা একত্রে করবে ধারাবাহিক, আমিও করলে ওলি হব গো, আপনিও করলে ওলি হবেন। যারা আছেন সকলেই করলে ওলি হবেন, যারা আছেন সকলে আল্লাহর ওলি হবেন। একসাথে 5 কাজ যদি করতে পারেন তারাই আল্লাহর ওলি হয়ে যাবে। 1 নম্বর কাজ, সব গুনার কাজ ছেড়ে দিতে হবে। সব গুনার কাজ ছেড়ে দিতে হবে গো। আল্লাহর ওলি কোনো গুনার কাজ করবে না, গুনার কাজে মজা পাবে না, সব নেক কাজে মজা পাবে। গুনার কাজ তার কাছে সাজা মনে হবে। 2 নম্বর, সব ফরজ ইবাদত করতে হবে। 3 নম্বর, ওয়াজিব ইবাদত করতে হবে। 4 নম্বর, বাবাজি সব সুন্নত ইবাদত করতে হবে। 5 নম্বর, সব নফল ইবাদত। 5 নম্বর, সব নফল সুন্নতি নফল ইবাদত যখন শুরু করবে তখনই লোকটা আল্লাহর ওলি হয়ে যাবে। বন্ধু, আপনার রঙে যারা রঙিন হয়, আপনার মুখের দাড়ি যার মুখে লাগায়, আপনার মাথার টুপি যে তার মাথায় লাগায়, আপনার পরনের পাঞ্জাবি যার পরনে লাগায়, তার জীবনটা নবী আপনার সুন্নত তরিকায় চালায়, এমন লোককে আমার সাধারণ বন্ধু বানায়নি। সুবহানাল্লাহ বলেন না? এই সোনার বাংলা পলিটিক্স, কিন্তু সোনার মানুষ নাই। কি নাই? সোনার মানুষ নাই। একটা জায়গা শান্তি প্রতিষ্ঠিত, কোটি টাকা থাকতে পারে একজন ব্যক্তি, যদি সে নিজে ভালো না হয় তার কোটি টাকায় শান্তি তার ফিরিয়ে আনবে? ফিরাবে না। প্রতিষ্ঠিত হতে হবে। প্রতিষ্ঠিত কি? আখলাকে, আদর্শে, কোয়ালিটি সম্পূর্ণ। স্বপ্ন দেখলে হবে না। স্বপ্ন এই করব সেই করব, এই স্বপ্ন বাস্তবায়ন করা যায় না, কাজে কামে প্রমাণ করে চলতে হয়। কথা বলেন না? বড় স্বপ্ন দেখছে আঙ্গুর খায়, ঘুম থেকে উঠে দেখে লেপ পারিয়া তোলা খাইতেছে। হ্যাঁ, স্বপ্নে দেখছে টাইসওয়ালা বাথরুমে প্রস্রাব করে, ওইটা থেকে বিছনাত প্রস্রাব করে দিছে। এখন যদি বলে স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, এখন বাস্তবায়ন এটা করা সম্ভব? বাস্তবায়ন করতে গেলে লেপ পারে তোলা খাইতেইব, বিছনাত মুতইব। হতা হয় না। এইরকম স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না বাবাজি। স্বপ্ন এমন স্বপ্ন যেন না দেখি, নিজের স্বপ্নে দ্বারা নিজেকে ওলি বানাইতে পারবো না রে। ওলি হতে পারি নিজের কোয়ালিটি। ওলি হওয়ার দরজা বন্ধ না, এখনো খোলা আছে। তুমি ওলি হতে পারবা, আমিও হতে পারবো। এইখানে যারা বসছেন সকলেই আল্লাহর ওলি। ঈমান আনার পরে যারা নেক কাজ করে তারা ওলি। বলতে পারেন হুজুর কেমন ওলি? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওলি। আমরা ওলি কেমন ওলি? প্রাইমারি স্কুল 1-এ পড়ে সেও ছাত্র, বাবাজি বৃন্দাবন কলেজে পড়ে সেও ছাত্র। 2 ছাত্র যেমন এক না, সব ওলি এক নারী। সব ওলি কি না? এক না। তাহলে ওলি হতে গেলে ওলির সান্নিধ্যে যেতে হয়। ভালো স্টুডেন্ট হতে গেলে ভালো স্যারের কাছে যেতে হয়। ভালো মানুষ হতে গেলে ভালো মানুষের সান্নিধ্যে যেতে হয়। ভালো কিছু পেতে গেলে, ভালো ডাক্তার হতে গেলে ভালো ডাক্তারের কাছে যেতে হয়। ভালো আলেম হতে গেলে ভালো আলেমের কাছে যেতে হয়। আল্লাহকে ওয়াকুনু মা'আস সাদিকিন আই মা'আস সালিহিন, তোমরা নেককার বুজুর্গ আল্লাহওয়ালার সঙ্গ লাভ করো, তাহলে ওলি হতে পারবা। কারণ লোহা দিয়া লোহারে পিটালে কোন দিন স্বর্ণ হবে নাকি? যেরকম হবে লোহায় পিটে স্বর্ণ হয়? আমরা দেখছি নি কামারের দোকানে দিয়ে পিটায়, দেখছেন নি? হ্যাঁ, 2 দিক দিয়ে বাইরে। কয় দিকে? 2 দিক দিয়ে বাড়ি দেয়নি। এদিকে একটা বাড়ি দেয়, এদিকে আরেকটা। লোহার বাড়ি দিয়া, লোহারে যখন বাড়ি দেয় লোহায় কয় যেই, আর এক বাড়ি দিলে কয় সেই।
কথা হয় না। স্পিডে যখন মারে যেই লোহায় যতই পিটাও, আমি লোহাই, আমি স্বর্ণ হব না, আরো শক্ত মজবুত লোহা হয় বাবাজি, আরো মজবুতি হয়। কিন্তু এই লোহাটা যদি স্বর্ণ, তার উপর কিছু দেওয়া হতো, কিছু না কিছু চিকচিক করতো। ঠিক খারাপ মানুষের কাছে গেলে আরো খারাপ হয়, খারাপ লোকটা ভালোর কাছে গেলে কিছু হলে ভালো হয়ে যায়। কিছু হলে কি হয়? ভালো হয়। কিছু হইলেও ভালো হবে। ভালো মানুষের সান্নিধ্যে যখন চলে যাবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাহর ওলির মর্যাদা কত জানেননি? মরণের সময়, ইন্তেকালের সময় জান্নাত দেখতে দেখতে দুনিয়ার থেকে বিদায় নেয়, সুবহানাল্লাহ বলেন না। আর মরণের সময় গায়েব থেকে আওয়াজ আসে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর ওলিগণ, আল্লাহর বন্ধুগণ, মরণের সময় এরকম গায়েব থেকে আওয়াজ আসে, এইভাবে আওয়াজ দিতে থাকে গো। আল্লাহর ওলি জান্নাত দেখতে দেখতে বিদায় হয়ে যায়। আল্লাহর ওলি যখন কবরে চলে যায়, তার কবরে মুনকার নাকির আসে না, সওয়াল জবাব হয় না রে। সুবহানাল্লাহ বলবেন না। একজন আল্লাহর ওলি যখন চার প্রকার ব্যক্তির কবরে মুনকার নাকির আসে না। এক নম্বর নবীগণের কবরে মুনকার নাকির আসে না। যদি মুসা নবীর কবরে আজরাইল আসতো, 12টা বাজাই দিত। 12টা বাজাইতো না, মুসা নবীর কবর আইলো খবর দিত। বন্ধুরে আমার খেয়াল করেন, 2 নম্বর সিদ্দিকগণ, সত্যবাদী সাহাবায়ে কেরাম কবরে গেলে মুনকার নাকির আসে না। তারা সত্যবাদী, তাদের কবরে মুনকার নাকির আসে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে একজন সাহাবীর সাথে স্বপ্নে তার দেখা হয়েছিল। আরে ওমর, বলো রে, কবরে কি মুনকার নাকির আসছিল নি? প্রশ্নের উত্তর দিতে পারছনি? ওমর ফারুক, কবরে মুনকার নাকির আসছিল ঠিক, আমাকে কিছু জিজ্ঞাসা করে নাই। পাশে তো নবী শুয়ে আছে, নবীকে মুনকার নাকির, আমার ওমর রে কিছু জিজ্ঞাসা করিও না রে। পাশে তো নবী শুয়ে আছে, নবী বলেছে হে মুনকার নাকির, আমার ওমরকে তুমি কিছু বলিও। মুনকার নাকির চলে গেছে, আমার কিছু প্রশ্ন করে। প্রশ্ন কি? 3 নম্বর শহীদগণের কবরে মুনকার নাকির আসে না। আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে গো, তাদেরকে যখন কবরে রাখা হয়েছিল, তাদের কবরে মুনকার নাকির আসে নাই। আসে কি প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে? আর এই শহীদ ওই রবের জন্য জীবন দিয়ে দিছে। আমি রবের জীবন দিছি, আরো পরিচয় লাগবে। রবে জীবন দিয়ে দিছি জিহাদের মাটি, আরো পরিচয় দেওয়া লাগবে নাকি? যে না, কোন মুনকার নাকির শহীদগণের কবরে আসবে না। আল্লাহু আকবার বলেন। 4 নম্বর সালেহগণ, সত্যবাদী আল্লাহওয়ালা, যারা বুজুর্গ ওলি আল্লাহ হয়েছে, তাদের কবরে মুনকার নাকির আসে না। তাদেরকে জিজ্ঞাসা করবে না, কারণ তারা সারা জীবন শয়তানের বিপক্ষে জেহাদ করেছে, নফসের জেহাদ করেছে, শয়তানের বিপক্ষে জেহাদ করেছে। যে শয়তান আল্লাহ থেকে ভুলে দেয়, সেই শয়তানের সাথে জেহাদ করে করে তারা শাহাদাত বরণ করে কবরে চলে গেছে। এমন ওলি আল্লাহর কবরে মুনকার নাকির আসবে না। এই হলো ওলিদের মর্যাদা। একটু চিল্লায়া বলেন আল্লাহু আকবার। বাবাজি, 5 কাজ একসাথে যারা একত্রে করবে ধারাবাহিক, আমিও করলে ওলি হব গো, আপনিও করলে ওলি হবেন।
যারা আছেন সকলেই করলে ওলি হবেন, যারা আছেন সকলে আল্লাহর ওলি হবেন। একসাথে 5 কাজ যদি করতে পারেন তারাই আল্লাহর ওলি হয়ে যাবে। একসাথে কয় কাজ? পেন্ডেল একটু বাতি দিলে, বাতি কম দিছে। হাজিরিন, একসাথে কয় কাজ? একটা বাদ দিয়ে আর একটা না, ধারাবাহিক করতে হবে। প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয় না, শেষেরটা করবেন না, একসাথে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 5টা একসাথে করতে হবে ধারাবাহিক। 5 নম্বর কাজ যে করবে, 4টা করার পরে 5 নম্বরে যে ভর্তি হবে সে আল্লাহর ওলি হয়ে যাবে। 1 নম্বর কাজ, সব গুনার কাজ ছেড়ে দিতে হবে, সব গুনার কাজ ছেড়ে দিতে হবে গো। আল্লাহর ওলি কোনো গুনার কাজ করবে না, গুনার কাজে মজা পাবে না, সব নেক কাজে মজা পাবে। গুনার কাজ তার কাছে সাজা মনে হবে, কোনো গুনার কাজে লিপ্ত হবে না, পাপ কাজ ওলি করবে। 2 নম্বর, সব ফরজ ইবাদত করতে হবে। 3 নম্বর, ওয়াজিব ইবাদত করতে হবে। 4 নম্বর, বাবাজি সব সুন্নত ইবাদত করতে হবে। 5 নম্বর, সব নফল ইবাদত। 5 নম্বর, সব নফল সুন্নতি নফল ইবাদত যখন শুরু করবে তখনই লোকটা আল্লাহর ওলি হয়ে যাবে। প্রথম হলো গুনাহ ছেড়ে দিবে, দ্বিতীয় ফরজ ইবাদত করবে, তৃতীয় ওয়াজিব ইবাদত করবে, চতুর্থ সুন্নতে মুআক্কাদা ইবাদত করবে। এই 4 কাজ করার পরে এই লোকটা আল্লাহর বান্দা হয়ে যাবে। বন্ধু হয় নাই, কি হয় নাই? এখনো বন্ধু হয় নাই। কারণ বাবাজি যারা গুনার কাজ করবে, গুনার কারণে জাহান্নামে যেতে হবে, গুনার কারণে জাহান্নামে যেতে হবে। এই জন্য জাহান্নামের ভয়ে গুনার কাজ করব না। 2 নম্বর, ফরজ ইবাদত ছেড়ে দিলে জাহান্নামে যেতে হবে, ফরজ ইবাদত ছাড়ব না জাহান্নামের ভয়ে। 3 নম্বর, ওয়াজিব ইবাদত ছাড়ব না, ওয়াজিব ছেড়ে দিলে জাহান্নামে যেতে হবে বাবাজি, এই জন্য ওয়াজিব ছাড়ব না রে। 4 নম্বর, সুন্নতে মুআক্কাদা ছাড়ব না, সুন্নতে মুআক্কাদা যদি না ছাড়ি কিয়ামতের দিন সুন্নতে মুআক্কাদা আদায় করলে নবীর সুপারিশ আমাদের নসিব হয়ে যাবে। বান্দা হলে সুপারিশ পাওয়া যায়। বান্দা হলে কি? প্রথম হলো গুনার কাজ, গুনার কাজ করবে না জাহান্নামের ডরে, ফরজ ছাড়বে না জাহান্নামের ডরে, ওয়াজিব ছাড়বে না জাহান্নামের ডরে, সুন্নতে মুআক্কাদা ছাড়বে না নবীর সুপারিশের ডরে। সুন্নতে মুআক্কাদা যখন পড়বে নবীর সুপারিশ পাবে, পায়ে জান্নাতে যাবেন। তাহলে 5 নম্বর কাজ, জান্নাতে যাওয়ার জন্য আর লাগে না, কথা বলেন না। সুন্নতে জায়েদা যেটা নফল ইবাদত, আল্লাহ বলেন এই 4 কাজ করার জন্য, 4 কাজ করার পরে তুমি আমার বান্দা, আর তুমি জান্নাত নবীর সুপারিশ পাওয়ার বড়, আর জান্নাত কামাই করার বড় আরেকটা ইবাদত করেছো, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল সুন্নত তুমি পড়েছো। এটা তুমি জাহান্নামের ডরে পড়ো নাই, আমি আল্লাহর ভালোবাসায় পড়েছো, আমার প্রেমে মহব্বতে তুমি পড়েছো। এই জন্য তোকে আমি 5 নম্বর কাজ করলে আর বান্দা রাখবো না, এবার তোকে বন্ধু বানায় দিব। এই 5 নম্বর কাজটা একমাত্র বান্দা আল্লাহকে খুশি করার জন্য করে, বাকি 4টা জাহান্নামের ডরে করে। এই জন্য একাধারে 5 নম্বর কাজ যে করেছি, 5 নম্বর কাজ শুরুতেই আল্লাহর ওলি হয়ে গেছে। যে যত বেশি বাড়াবে সে তত উচ্চ তবকার ওলি হয়ে যাবে। আরে জোরে কন দোষী বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। আলা আলি আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার, মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা
وعلى آله আমার বানের বাবাজি, আল্লাহর ওলিদের ইজ্জত কত জাননি? আল্লাহর ওলিগণের কোনো জায়গায় ভয় নাই, কি নাই? কবরেও নাই, হাসরেও নাই, মিজানো কোনো জায়গায় ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। কারণ তারা নিজে অলি হয়েছে, তাদের সান্নিধ্যে যারা এসেছিল তাদেরকে আল্লাহর অলি বানায় দিছে। তারা দিনের প্রতি মেহনত করেছে, মেহনত করার কারণে তারা উচ্চ তবকার জান্নাতি হয়ে গেছে। হাসরের মাঠে যেদিন আল্লাহর অলিগণ দাঁড়াবে, আমার আল্লাহ একটা নূরের মিম্বর দিবে, তারা নূরের মিম্বরে দাঁড়াবে। আল্লাহু আকবার বলেন না। তারা ভিআইপি হবে, ভিআইপি, তাদেরকে ভিআইপি দিবে। আল্লাহ বলবেন তোদের সাথে 70,000 গুনাহগারকে জান্নাতে যাওয়ার জন্য সুযোগ করে দিছি। ভিআইপি তারা 70,000 গুনাহগারকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলে। আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহর ওলি হলে কত পাওয়ার হয়। আল্লাহ বলেন তার হাত আমি আল্লাহর কুদরতি হাত, তার পা আমি আল্লাহর কুদরতি পা, তার জবান আমি আল্লাহর কুদরতি জবান, তার সব আমি আল্লাহর সব হয়ে যায়। অর্থাৎ আল্লাহর হাত বলতে আল্লাহর ইচ্ছার বিপক্ষে তার হাত চলে না, আল্লাহর ইচ্ছার বিপক্ষে তার পা চলে না, আল্লাহর ইচ্ছার বিপক্ষে তার কথা চলে না, আল্লাহর ইচ্ছার বিপক্ষে তার মন চলে না। আর জোরে বলে, জোরে বলে। আল্লাহ যদি তোমার হয়ে যায়, সব তোমার হয়ে যাবে। কথা হয় না। আল্লাহ যদি আমাদের হয়ে যায়, আমাদের কি সব হয়ে যায়? আমাদের সব হবে না। খলিফা হারুনুর রশিদ তার দাসিরে বড় ভালোবাসত। মানুষ তহমত দিল যে বেটা দাসিরে তো ভালোবাসে, দিল সবাইকে ডাকিয়া লটারি দিল। বললো আমি কেন স্বর্ণের পেয়ালা রাখলাম, হীরার পেয়ালা, মণিমুক্তা রাখলাম, রূপা রাখলাম। আমি 1 2 3 বলবো, যে যেটা ধরবা সে সেটার মালিক হয়ে যায়। যে যেটা ধরবা, তার দাসীকেও পাশে দাঁড় করে রাখলো, তুই একটা ধরিস, যেটা ধরবে সেটার মালিক তুই হয়ে যাবে। সকলেই প্রস্তুত, দামিটা কোনটা ধরা যায়? 1 2 3 খলিফা হারুন রশিদ বলেছে, কেউ পেয়ালার স্বর্ণের পেয়ালার ধরেছে, রূপার পেয়ালার ধরেছে, টাকার তলিতে ধরেছে, হীরা মণিমুক্তা যাওয়া এক একজন এক একটাতে ধরেছে। আর হারুন রশিদের দাসী হারুন রশিদের কাপড়ে ধরে বসে আছে। হারুন রশিদ দাসী কি হারুন রশিদের কাপড়ে ধরে, হারুন রশিদের কাপড়ে ধরে বসে আছে। তে সবাই সবটা নিয়েছে। হারুন রশিদ কয়, দাসী ইচ্ছা করলে তোমার সামনে স্বর্ণের পেয়ালা ছিল, তুমি ধরতে পারতা, আমার কাপড়ে ধরছো কেন? বাদশাহ, এই স্বর্ণের পেয়ালা ধরে আমার লাভ কি? এ তো কিছুর মালিক হলেন আপনি। আপনি বলেছেন যে যেটার ধরবে সে সেটার মালিক। আমি আপনাকে ধরেছি, আমি আপনার মালিক। এখন আপনার যা আছে সবটার তো আমি মালিক। হ্যাঁ, এই জন্য আল্লাহর যে হয়ে যাবে তার জন্য সব হয়ে যাবে। আল্লাহর জন্য আমরা হয়ে যাই, আল্লাহর জন্য জীবন দিয়ে দিই, আল্লাহ রাস্তায় চলে যাই, তাহলে আমার জন্য সব হয়ে যাবে। আল্লাহকে তামাম সৃষ্টিটা আমি বানাইছি একমাত্র তোদের কারণে। কথা হয় না? জোরে বলে। আল্লাহ বলেন আসমান বানাইছি, জমিন বানাইছি, পাহাড় বানাইছি, পর্বত বানাইছি, সব বানাইছি। ঠান্ডার সময় ঠান্ডা দিছি, গরম দিছি, বাতাস দিতেছি, ছাড়তেছি। বান্দারে এক এক মৌসুমে এক এক ফল দিয়েছি। বাবাজি ঠান্ডার সময় সবজি দিয়েছে আল্লাহ বলে, বর্ষার সময় কত রকম মাছ দিয়েছি। বান্দারে একমাত্র তোর শান্তির জন্য আমি দিয়েছি। কথা বলেন না? আমার আল্লাহ সব কিছু আমাদের জন্য দিয়েছে। আল্লাহর জন্য হয়ে যান। কার জন্য? বাড়ি বাড়ি, টাকা পয়সা, সন্তানের জন্য। এখন তো আপনার সন্তানের গার্জেন আপনি। আপনি যখন মরে যাবেন, আল্লাহ কয় তোর সন্তানের গার্জেন আমি আল্লাহ স্বয়ং নিজে হয়ে যাব রে।
অনেক সন্তান আছে ছোট্ট বয়সে বাবা মরে গেছে, মানুষ কইছে কেমনে খাইব, দেখা যায় বাবার মরে তারা আরো ভালো খাইছে। কথা কনা, বাপ যখন মরে গেছে এর আগে অভাব ছিল, বাপ মরে যাওয়ার পর অভাব চলে গেছে। আল্লাহ কয় আগে ছিল তোর বাবা তোর গার্জেন, এখন আমি আল্লাহ স্বয়ং নিজে তোর গার্জেন হয়ে গেছি। এই জন্য সন্তানের জন্য হারাম ইনকাম করে রাখার জন্য বলে না ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আশা দিয়েছে তুমি যদি হালাল ইনকাম করে কম হয়, এক ওয়াক্ত হলে আরেক ওয়াক্ত না খা, চিন্তা করিস না পরের ওয়াক্ত তোর সন্তান উপবাস থাকবে না, তুমি মরে গেলেও আমি আল্লাহ ব্যবস্থা করব। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, ওলিদের এত ক্ষমতা পাওয়ার উঠে যায়, যিনি ওলিদের ওলি, যিনি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাহ, যিনি বলেন আমি যদি মাসশেকে থাকি আর মাগরিবে যদি আমার কোনো মুরিদের লঙ্গি আঁটুর উপরে ফরজ তরক হয়ে যায় রে, আমি মাসশেক থেকে মাগরিবে আমার ওই মুরিদের সতর ঢাকনা আমি ঠিক করে দিতে পারি। মাসশেকে থাকলে মাগরিব থেকে আমার মুরিদের কাপড় ঠিক করে দিতে পারি। সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি, আল্লাহর ওলিদের চোখের পর্দা খুলে যায়। সুবহানাল্লাহ বলেন না? গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাহ বাবাজি এত মর্যাদা লাভ করেছেন, যাদের দ্বার দুইটা পাও সব ওলিদের কাঁধে দেওয়া আছে। যার কি আছে? যিনি বলেন আমার সব ওলিদের কাঁধে আমার কদম আছে, আমার কাছ থেকে বেলায়াত নিতে হবে। কাদরিয়া, সিস্টিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকার সকলের গোড়া হলো কাদরিয়া গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাহ। ওনার কাছে সবার সিলসিলা পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলে না? আর জোরে বলে। কয় অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানী, অলিদের জবান খুলে এই বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানী, বাগদাদে ঘুমায় অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানী, বাগদাদে ঘুমায় কুতুবে নি, বাগদাদে ঘুমায় কুতুবে। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হলা মা ফাতেমার নয়নের মনি। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হলা মা ফাতেমার নয়নের মনি। একবার দিদার দাও গব গো গাউসে জিলানী, একবার দিদার দাও গব গো গাউসে জিলানী, বাগদাদে ঘুমায় জবান খুলে ফেলে নি, বাগদাদে ঘুমায় কুতুবে। অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানী, বাগদাদে ঘুমায় কুতুবে নি, বাগদাদে ঘুমায় কুতুবে। তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম, তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। একবার দিদার দাও গো গো গাউসে জিলানী, একবার দেখা দাও গো গো গাউসে সামদানি, বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানী, বাগদাদে ঘুমায় কুতুবে
ওয়ালিদের অলি যিনি গৌসুল আজম জিলানি, অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানি, বাগদাদে ঘুমায় কুতুবে রব্বানি, বাগদাদে ঘুমায় কুতুবে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, গৌসে পাকের ক্ষমতা কত জানুনি। ওনার জুতারও এত পাওয়ার, জুতা যদি নিক্ষেপ করে 1000 মাইল দূরে ডাকাতকে ধরে পিটায়। সুবহানাল্লাহ বলে না। আমার গাউসে পাকের একজন মুরিদ রাস্তা দিয়ে যাচ্ছে, ডাকাত ধরেছে, ডাকাতে ধরেছে, ওনাকে ডাকাতি করবে। ইয়া গাউসে পাক বলে ডাক দিয়েছে। গাউসে পাকের খাদেম বলে ওযু করাইতেছি, আমার হুজুর সাথে সাথে তোনার খরমটা বহুদূর নিক্ষেপ করছে। বহুদূর কি নিক্ষেপ করছে, কোনো কথা নাই। কিছুদিন পরে, কয়েক মাস পরে একজন লোক দুটা খরম নিয়ে আমার হুজুরের দরবারে হাজির হয়েছে। তখন আমি বললাম, এই খরম কোথায় পেলে? ডাক দিয়া কয়, এই খরম আমাকে ডাকাতি থেকে বাঁচায় দিছে। তখন সে বলল, এই হুজুর আমাকে নিক্ষেপ করার কারণে আমি ডাকাতের থেকে বেঁচেছি। আল্লাহর ওলিদের সব দাম বেড়ে যায়, আল্লাহ ওলিদের কি মর্যাদা বেড়ে যায়। তারা আল্লাহর গোলাম যখন হয়ে যায়, তাদের সব আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহর সৃষ্টি তাদের জন্য সব হয়ে যায়। আমরা কি আল্লাহর ওলি হব কি না? জোরে কম। আমাদের ঈমান ভালো আছে, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ, আমাদের আকীদা সহিহ। আমরা এখন আমলের দরকার। আমি সকলকে বলবো, আমল করব, আমল করে করে ওলি হয়ে দুনিয়ার থেকে জান্নাত দেখে দেখে যেন বিদায় নিতে পারি। আল্লাহ ওলিগণের ইজ্জত সম্মান কম না বেশি? জোরে কোন কম না বেশি? ওলির দরবারে যান না? যাননি? যাবেন, দোয়া নেবেন, ফায়েজ বরকত হাসিল করবেন, মা বাবার কবর জিয়ারত করবেন। বুজুর্গদের কবর জিয়ারত করার দ্বারা নিজে ফায়দা হাসিল বেশি করতে পারবেন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। প্রত্যেকে বলেন আমিন।